ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, অবশ্যই আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল পাঠাইছি। লিকুল্লি উম্মাহ, সকল উম্মতের জন্য, কোন উম্মত বাদ নাই। ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। আরেক আয়াতে আল্লাহ বলেন, এমন কোন উম্মত নাই জাহান্নামের ভয় দেখানোর জন্য যেখানে ভয় প্রদর্শনকারী পাঠাই নাই। আরেক আয়াতে কারিমাতে আল্লাহ বলেন, লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য হেদায়েতকারী পাঠাইছি। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার বড় করুণা, নিয়ামতে উসমান, যে তিনি রাসূল পাঠাইছেন, নবী পাঠাইছেন প্রত্যেক জাতির জন্য। আল্লাহ তাআলা যদি নবী এবং রাসূল না পাঠাতেন, এই মানুষগুলো নিজের থেকে জান্নাতের পথ খুঁজে বের করতে পারত না। জান্নাতের পথ খোঁজার জন্য যে ইলম দরকার, যে জ্ঞান দরকার, সেটা তাদের নাই। তাদের জ্ঞান এত কম, এত কম। তারা যদি ঢাকার মানুষ চট্টগ্রাম যায়, তারা পূর্ব পশ্চিমটাই চিনে না। যখন চিটাং থেকে ঢাকা যায়, ঢাকা থেকে রাজশাহী যায়, 50-100 মাইল দূরে গেলে পূর্ব পশ্চিমটাই বোঝে না। অন্যকে জিজ্ঞাসা করে পড়ছে না লাগে, পথঘাটও চিনে না। যেই মানুষ দুনিয়ার জমিনের পূর্ব পশ্চিম চিনে না, পথঘাট চিনে না, ওই মানুষ নিজের বিবেক খাটাইয়া জান্নাতের পথ খুঁজে বের করবে কেমনে? এটা ছিল তাদের জন্য অসম্ভব। তারা জান্নাতের পথ পেত না, ইলমের কারণে, ইলম কম। আল্লাহ তাআলা বলেন, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি তোমাদেরকে ইলম দেই নাই, ইলম দেই নাই। ওয়া মা উতিতুম মিনাল ইলমি, ইলম তোমরা পাও নাই। পরে বলেন, ইল্লা কলিলা, পেয়েছো বড় সামান্য। ওই ইলমের পরিধি খুবই কম, বড় সামান্য। সামান্য হওয়ার কারণে তো তোমরা দিক হারাও, পথ হারাও। হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক, ঢাকা ইউনিভার্সিটির ভিসি, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, বাংলাদেশের সেরা শিক্ষিত, জেনারেল লাইনে যদি শিক্ষিতদের তালিকা নেন, ঢাকা ইউনিভার্সিটির ভিসির নাম ওই তালিকায় থাকবে কিনা? কথা বলুন, থাকবে কিনা? আলেম ওলামাদের তালিকা করলে হাটহাজারী মাদ্রাসার মুহতামিমের নাম থাকবে কিনা? সিরিয়ালে নিচে না উপরে? ঢাকা আলিয়ার প্রিন্সিপালের নাম থাকবে, মুহতামিম সাহেব হাটহাজারী, তার নাম থাকবে। বাংলাদেশে ফিরদের তালিকা করলে সরমনার ফিরের নাম থাকবে কিনা? এখন ঢাকা আলিয়ার প্রিন্সিপাল, সরমনারি ফিসাব, হাটহাজারীর মুহতামিম, ঢাকা ইউনিভার্সিটির ভিসি, ওনারা যদি দূরে কোথাও যান, ওনারা পূর্ব পশ্চিম হারায় না? পেস লাগে না? কথা বলতে হবে, লাগে কিনা? তাহলে আপনি কার কাছে যাবেন জান্নাতের পথ খুঁজতে? পূর্ব পশ্চিমে তো পাবলিক ছিলেন। আমি আবুল কালাম আজাদ, আমি এসেছি ঢাকা থেকে, দাওয়াত দিয়ে আনছেন। এখানে যারাই আসছেন সবাই জান্নাতের পথ পেতে চান, মাহফিল হালুয়া রুটির জন্য আসেন নাই। আসা যাওয়ার গাড়ি ভাড়া দেওয়ার সম্ভাবনাও নাই। বড় মাহফিল কমিটি চান্স পাইলে আর কিছু রাখা দেয়, দিয়া যান, দিয়া যান, দিয়া যান, ঠিক না?
কেন আসছেন? জান্নাতের পথ পেতে চান। আমি আবুল কালাম আজাদ জান্নাতের পথ কেমনে দেখাবো? আমি নিজে তো পূর্ব পশ্চিম হারায়া ফেলি। তাই তো আল্লাহ তাআলা জান্নাতের পথ দেখানোর দায়িত্ব আমাদের উপরে ছাড়েন নাই, বরং এটা নিজে কন্ট্রোল করেছেন যুগে যুগে নবী রাসূল পাঠাইয়া। আল্লাহ তাআলা বলেন, আমি পাঠাইছি নবী, লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি আল্লাহ পাঠাইছি। আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে যখন দুনিয়া চলে আসলেন, দুনিয়াতে আসার সময় আল্লাহ তাআলা তাদেরকে বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। ও আদম, ও হাওয়া, টেনশন করো না, তোমরা জান্নাত থেকে দুনিয়ায় চলে গেছো, দুনিয়ায় চলে যাচ্ছ, আমার পক্ষ থেকে তোমাদের কাছে আবার হেদায়েত বাণী যাবে। فما تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। ওই হেদায়েতের পথ অনুসরণ যে করবে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। আমার দেখানো ওহী মতে যে চলবে, আমার জান্নাতে সে আবার ফিরে আসবে। আমার ভাইয়ারা, আমরা জান্নাতে ছিলাম, আবার জান্নাতে যাব। জান্নাত আমাদের বাবার বাড়ি। আপনার বাবার নাম নক, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, যেতে থাকেন বন্ধু। আপনাকে যদি এমন অবস্থা হয় আপনাকে ধরে ধাক্কা দেয়, আপনি আপনার মেরুদণ্ড, বাবার মেরুদণ্ডে যাবেন। মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমি আমার বাবার মেরুদণ্ডে ছিলাম। আমার বাবারে ধাক্কা দিলে তার বাবার মেরুদণ্ডে যাবে, তার বাবারে ধাক্কা দিলে দাদার মেরুদণ্ডে, তার দাদা, তার দাদা, এভাবে ধাক্কাতে ধাক্কাতে সব মানুষ যাবে আদমের মেরুদণ্ডে। আদম কোথায় ছিলেন? তাহলে আমরাও কোথায় ছিলাম? আমাদের অবস্থান স্থল ছিল আল্লাহর জান্নাত। ওই জান্নাত আমরা আবার পাবো। আল্লাহ বলছেন, ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। ও জান্নাতের পথ দেখানোর দায়িত্ব আমি আল্লাহর, ওহী আমি পাঠাবো। এই জান্নাত দেখানোর দায়িত্ব আমি কাউকে দেই নাই, নিজে কন্ট্রোল করেছি। জান্নাতের পথ দেখানোর জন্য নবী পাঠাইছি, রাসূল পাঠাইছি। এবার আপনাদের কাছে জানতে চাই, এই যে সব জাতির নিকটে নবী রাসূল এসেছেন, ওনারা প্রত্যেকে মন মতো জান্নাতের পথ দেখাইছেন না আল্লাহর ওহী মতো? ওহী আসার আগে মন মতো কাজ করছেন? নবীদের কথা বলছি। ওহী আসার আগে নবীরা মন মতো চলেছেন, মন মতো করেছেন, চিন্তা ভাবনা, তারপরে কাজ। কিন্তু ওহী আসার পর থেকে মন মতো একটা কথা বলার অধিকার নবীদেরও নেই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন, আমার নবী মুহাম্মদ নিজে বানায়া একটা কথাও বলে না, যা বলে সব আমার পাঠানো ওহী। নবীগণ মন মতো জান্নাতের পথ দেখান নাই। কেমনে দেখাবেন? ওহী আসার আগে জান্নাতের পথ কোনটা এটা নবী নিজেও জানতেন না। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ সূরা দোহাতে বিশ্ব নবীকে বলছেন, আপনি ছিলেন জান্নাতের পথ সম্পর্কে অনবহিত, আপনাকে অবহিত করেছেন কে? আমা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। ওহী আসার আগে ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে, ওমা কুনতা তাদরি, আপনি নিজেও জানতেন না।
ও নবী মুহাম্মদ, আমি আপনাকে জানাইছি, এবার আপনি উম্মতকে জানান। উম্মতকে জানানোর সময় আপনি আমি যা পাঠাইছি সেটাই জানাবেন, নাকি নিজেও কিছু মিলাইয়া টিলাইয়া চালাবেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল, রবের পক্ষ থেকে যা আসে শুধু সেটাই তাবলীগ করুন। যদি নবী মুহাম্মদ বানায়া কিছু বলে দিত তাহলে রেজাল্ট কি হতো? আল্লাহ সেটাও কোরআনে বলছেন। যারা হাফেজ আছেন তারা তো সূরাটাই মুখস্থ পারেন, আমার সাথে তাল মিলাবেন, সুরে সুর মিলাবেন, গুনগুন করে, পাশের লোকেরা বুঝবে হুজুর ঠিকঠাক কইতাছে। আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতীন। আমার নবী মুহাম্মদ যদি আমি আল্লাহর নামে নিজে বানায়া কিছু চালায়া দিত, ওহির বাহিরে চলে যেত, মনমত কথা বলতো, আমি আল্লাহ আমার নবীকে ডান হাত দিয়ে চাপা ধরা কণ্ঠনালী কেটে নিয়ে যেতাম। যদি তিনি বানায়া কিছু বলতেন আমি ছেড়ে দিতাম না। লাখাদনা মিনহু বিল ইয়ামিন, আমি ডান হাত দিয়া চাপা ধরতাম। ডান হাত বাম হাত, আল্লাহর কোনো বাম হাত নাই, দুইটাই ডান হাত। আল্লাহর সব হাতই ডান হাত, কিন্তু ডান হাত বলে আল্লাহ বুঝাইলেন মানুষ যখন শক্ত করে কোনো কিছু ধরে তখন কোন হাত দিয়া ধরে? ডান হাত দিয়া। লামে তাকিদ ব্যবহার করলেন না, খাজনা অবশ্যই ধরতাম, আমি ছাড়তাম না। তারপরে কেটে নিয়ে যেতাম, ছিঁড়ে নিয়ে যেতাম। তার গ্রীবা কণ্ঠনালী। আল্লাহ যা বলেন আল্লাহর কথার মাঝে কোনো ছাড় দেন না, আল্লাহর কথার খেলাফ হয় না, তিনি মিথ্যা কথা বলেন না, যা বলেন সবই সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর সে সত্য বলার ক্ষমতা দুনিয়ার কারো। এবার সবার কাছে জানতে চাই, একটু আওয়াজ করে মেহেরবানি করে বলুন তো, নবী মুহাম্মদের ইন্তেকালের সময় কণ্ঠনালী সাথে ছিল কিনা? কথা বলেন, ছিল কিনা? এতে প্রমাণ করে উনি বানায়া কোনো কথা বলেন নাই, বললে কণ্ঠনালী থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন, ওহীর মাধ্যমে তাদেরকে কন্ট্রোল করেছেন। আল্লাহর দেখানো ওহী মোতাবেক তারা আমাদেরকে জান্নাতের পথ দেখাইছেন। আমরা জান্নাতের পথ চিনি না, দেখাতেও পারবো না। আবুল কালাম আজাদ জান্নাতের পথ দেখাতে পারে না। আবুল কালাম আজাদ কথা বলবে ওহীর মধ্য থেকে, কোরআন হাদিস থেকে। ওর কথা মানব ততক্ষণ, কোরআন হাদিসের সাথে মিলবে যতক্ষণ, যখন মিলবে না বক্তার কথার দাম এক আনাও থাকবে না। আমার ভাইয়েরা শুনুন, পীর সাহেব হুজুরকে আমরা মানব ততক্ষণ ওনার কথা কোরআন হাদিসের সাথে মিলবে ততক্ষণ। বক্তার কথা শুনবো ততক্ষণ কোরআন হাদিসের সাথে মিলবে যতক্ষণ। কারণ কোরআন হাদিসের বাইরে গিয়ে জান্নাতের পথ পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যুগে যুগে নবী রাসূল পাঠাইছি, সকল উম্মতের কাছে পাঠাইছি, একটা উম্মত বাদ নাই। এবার আপনারা বলুন তো, আমাদের কাছে নবীগণ এসেছেন, তাদের পক্ষ থেকে কোনো মেসেজ, কোনো দাওয়াত আমাদের কাছে আছে না নাই? তারা কি শুধু শুধু আসছে? তাদের কাজ কি? আল্লাহ তাআলা এবার বলছেন, আমার নবী আমার রাসূলেরা তোমাদের কাছে গেছে একটা কাজ নিয়ে।
একটা কাজ সব নবী করেছে, আদম থেকে মুহাম্মদ পর্যন্ত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত নবী আসার কোনো সম্ভাবনা আর নেই। এখন নবীদের কাজটা কি বন্ধ হয়ে যাবে না চালাতে হবে? সেই কাজটাই আলেমরা করছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাই তো আলেমরা নবীদের উত্তরসূরি। হযরত আদম থেকে বিশ্ব নবী পর্যন্ত যত নবী আসলেন, সব নবীর দাওয়াত ছিল মাত্র একটা। এই দাওয়াত যে গ্রহণ করেছে সে আল্লাহর জান্নাত পেয়ে গেছে। এই দাওয়াতটা যারা গ্রহণ করেছিল তারা নূহ নবীর কিস্তির মাঝে উঠতে পেরেছে। তামাম পৃথিবী ডুবে গেছে, তারা ডুবে নাই। তাদেরকে ওই নৌকা বানাইয়া নৌকায় তুলে হেফাজত করেছেন কে? আখিরাতে তারা আবার জান্নাত পাবে। লূত আলাইহিস সালামের দাওয়াত যারা শুনেছে, জমিন আল্লাহ উল্টায়া দিছে, কিন্তু তাদেরকে জমিন উল্টানোর আগে আল্লাহ ওহী পাঠাইছে, ফেরেশতা দিয়া সরাইয়া নিছে। তারা গজবে পড়ে নাই, তারা দুনিয়ায় বেঁচে গেছে, আখিরাতে তারা জান্নাত আবার হবে। মূসা আলাইহিস সালামের সাথে যারা ছিলেন, মূসা নবীর দাওয়াত গ্রহণ করেছেন। আল্লাহ বাহরে আহমারে, লোহিত সাগরে রাস্তা বানায়া তাদেরকে রাস্তা থেকে সুন্দর করে তীরে তুলে বাঁচাইয়া দিছে। ফেরাউনের পানিতে ডুবাইছে, তাদেরকে পানি থেকেও বাঁচাইছে। ওই উম্মত গুলো আবার আখিরাতে জান্নাত হবে। ওই দাওয়াত যে গ্রহণ করে সেই জান্নাত পায়। এবার একটু বিপরীতে যান, হযরত নূহের ছেলে কেনান সে দাওয়াত গ্রহণ করে নাই, তাই পানির বিপদ থেকে বাঁচতেও পারে। আদম নবীর ছেলে কাবিল সে দাওয়াত গ্রহণ করে নাই, সে জান্নাত পাবে না। ইব্রাহিম নবীর বাবা আজর দাওয়াত গ্রহণ করে নাই, জান্নাত পাবে না। বিশ্ব নবীর চাচা আবু তালেব সে দাওয়াত গ্রহণ করে নাই, জান্নাত পাবে না। এখন আপনারা আমার সামনে পিছে ডানে বামে যারা আছেন, দূর থেকে আলোচনা শুনছেন, জান্নাত পেতে হলে নবীদের সে দাওয়াতটা গ্রহণ করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা নবীদের দাওয়াত একরকম ছিল, একটা দাওয়াত ছিল। সব নবী কুরআন মাজিদের অনেকগুলো আয়াতে তিনি নাম ধরে ধরে বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره نبي شعيب نبي صالح নবী হুদ, নবী লূত, নবী ইব্রাহিম, নবী মূসা, নবী ঈসা, ভিন্ন ভিন্ন নবী, ভিন্ন ভিন্ন দেশ, ভিন্ন ভিন্ন কাল, কিন্তু দাওয়াত সবার একটাই। সব নবী একটা দাওয়াত এনেছে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবীদের আগমনের ক্রমধারা বন্ধ না হতো, তাহলে জাতি হিসাবে আমরা কোনো না কোনো নবী পেয়ে যেতাম। যদি বাংলাদেশে নবী আসতো, উনি নিজের মন মতো দাওয়াত দিতেন না, সে একটাই। এখন নবী তো আর আসবে না, কিন্তু আমরা যারা নবীর উত্তরসূরি বক্তা, তাদের সবাইকে মিলে একটা দাওয়াত দিতে হবে। খানকার দাওয়াত দিলে হবে না, দলের দাওয়াত দিলে হবে না, মুরিদ বানানোর দাওয়াত দিলে হবে না, নবীদের দাওয়াতটাই দিতে হবে। এতে করে খানকা থাকার
মাহফিল থাকার জাক, দল থাকার জাক, দুনিয়াতে আরামে থাকি আর জেলে থাকি, বাঁচতে পারি আর ফাঁসিতে ঝুলি, ওই দাওয়াত থেকে চুল পরিমাণ সরা যাবে না। ওই দাওয়াত দেওয়া সহজ নয়, সহজ নয়, সহজ নয়। এই জন্য তো আজকে সুবিধাবাদী দাওয়াত হয়েছে, মন মতো দাওয়াত শুরু হয়েছে। এমন ভাবে দাওয়াত দেয়, দাওয়াতের পরে হালুয়া রুটি খাইয়া কুলাতে পারে না, গার মোটা হয়। নবীদের গলায় রশি, তোমাদের গলায় ফুলের মালা। ওই দাওয়াত দিতে গিয়ে ইব্রাহিম নবীকে আগুনে পড়া লেগেছে, মুসা নবীকে দেশ ত্যাগ করতে হয়েছে, ঈসা আলাইহিস সালামকে শত্রুর বেষ্টনী থেকে বাঁচানোর জন্য আকাশে তুলে নিতে হয়েছে। ওই দাওয়াত দিতে গিয়ে করাত দিয়ে কি টুকরো করা হয়েছে এমন নবীও আছে না নাই? ওই দাওয়াত দিতে গিয়ে বিশ্ব নবীর দাঁত থাকে না, আমির হামজার কলিজা থাকে না। নবী মুহাম্মদের আপন চাচা আমির হামজা কলিজাটা পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। উহুদের শাহাদাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি আল্লাহ রাসূলের কাছে দৌড়ায়া গেলেন। উহুদের প্রান্তরে, মদিনা থেকে মাত্র 3 মাইল দূরে, কাছেই উহুদ পাহাড়। আল্লাহর হাবিবের কাছে দৌড়ায়া গিয়া আল্লাহর হাবিবের ফুফি বলছে, আমার ভাই হামজা শহীদ হয়েছে, আমি তার লাশটা দেখতে চাই, এক নজর দেখাও, তারপরে কবর দাও। হযরত সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ফুফি, তিনি মুমিনা ছিলেন। বিশ্বনবী বলেন, ফুফি ভাইয়ের লাশ দেখো না, সহ্য করতে পারবা না। তোমার ভাইয়ের লাশকে মুসল্লা করা হয়েছে, বিকৃত করা হয়েছে, কাফেররা তার নাক কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে, জিহ্বা কেটে নিয়েছে, তার হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, ইভেন তার লজ্জাস্থানটা পর্যন্ত কেটেছে, বুকটা ছিঁড়ে কলিজা বের করে হিন্দা সাজ। ওই দাওয়াত দিতে গিয়ে নবী মুহাম্মদের দাঁত নাই, আপন চাচা আমির হামজার কলিজা নাই। ওই দাওয়াতের পথে থাকতে গিয়ে আপন নাতি ইমাম হুসাইনের কল্লাটাই নাই। কারবালার প্রান্তরে দেহ থেকে কল্লা আলাদা করছে, গোড়াটা গোড়াইয়া ওই দেহের উপরে মাংস হাড্ডি আলাদা করে দিয়েছে। বর্ষার আগার মাঝে মাথাটা লাগাইয়া ইরাকের কারবালা থেকে সিরিয়ার দামেস্কে নিয়েছে। আর তুমি সে দাওয়াত দিয়া নিরাপদে থাকবা কেমনে ভাবলা, কেমনে ভাবলা? তাই তো আমরা দেখতে পাই যারা সে দাওয়াত দেয় তারা বাড়িতে ঘুমাতে পারে না, তাদের ব্যবসা প্রতিষ্ঠান থাকে না, তাদেরকে বিনা দোষে ফাঁসিতে ঝুলানো হয়। আমার ভাইয়েরা, নবীদের রাস্তাটা সহজ না কঠিন? নবীদের রাস্তা মানে আল্লাহর জান্নাতের রাস্তা, আর জান্নাতের রাস্তা কখনোই ফুল বিছানো ছিল না। ওই রাস্তায় চলতে গেলে পায়ে কাঁটা বিদ্ধ হবে, রাস্তাটা কণ্টকাকীর্ণ, পিছলে পরে হাঁটু ভেঙে যাবে, রাস্তাটা বড় পিচ্ছিল। ওই রাস্তায় চলতে গেলে তোমাকে কষ্ট পাওয়া লাগবে। নবীদেরকে ফুলের মালা দেয় নাই, পাথর মেরেছে, দাঁত ভেঙেছে, চামড়া তুলে নিয়েছে, একসাথে দাঁড় করাইয়া বনি ইসরাইলের জালেমেরা 43 জন নবীকে একদিনে সকালবেলায় জবেট করেছে। কোরআন পড়ো দেখবে আল্লাহর বক্তব্য, ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হক। ইয়াকতুলুনা শব্দের অর্থ কি? কাতালা ইয়াকতুল, কথা বলতে হবে, কি করা?
কাতালে ইয়াকতুলু জবে করে দেয়া, হত্যা করা। আম্বিয়া শব্দটি এক বছর না বহু বছর? এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ব নবী বলেন, বনি ইসরাইলের জালেমেরা একদিন সকাল বেলা 43 জন নবীকে এক জায়গায় তার সাথে জবে করছে। উম্মতেরা সন্ধ্যা বেলায় বিদ্রোহ করেছে, প্রতিবাদ করেছে। ওই দিন সন্ধ্যা বেলায় 120 জন উম্মতকে ধরে আবার সন্ধ্যা বেলায় জবে করছে। ওই রাস্তায় যখন চলেছেন, হক কথা বলেছেন। আল্লাহ মাহমুদ শফির মতো বিশ্ববিখ্যাত আলেম আহমদ শফি রাহমাহুল্লাহকে পর্যন্ত তারা তেতুল হুজুর বলে গালি দিয়েছে। মনে আছে না? সার দেবে না, এই রাস্তায় সার পাওয়া যায় না। এখন রাস্তা যতই কঠিন হোক, ওই রাস্তা ছাড়া তো ভিন্ন রাস্তা যাওয়ার কোনো সুযোগ নেই। এখন সেই রাস্তায় চলতে গেলে সব নবীর দাওয়াত যেটা আমাদেরকে সেটাই মেনে নিতে হবে। এখন নবীদের দাওয়াতটা কি ছিল আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ আবার সেই আয়াতের মাঝে বলছেন দাওয়াত একটাই, সে দাওয়াতটা হলো আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, ওয়া শব্দের বাংলা অর্থ হলো এবং। আল্লাহর ইবাদত করো এবং, এবং বলার পরে কথা আরো আছে না নাই? তাহলে শুধু ইবাদত করলে জান্নাত তোমারে কইল কে? দাওয়াত তো আরেক অংশ রইয়া গেছে। দাওয়াত একটা, দাওয়াতের অংশ হলো দুটা। প্রথম অংশ আল্লাহর ইবাদত করো, দ্বিতীয় অংশ আছে ওয়াজতানিবুত তাগুত, সেটাও তোমাকে মানতে হবে। সেটা যদি না নাও, প্রথম অংশ নিয়ে মুমিন হওয়া যায় না। ইসলামের মূল খুঁটি কয়টা? মাশাআল্লাহ, ইসলামের খুঁটি হলো 5টা। বুনিয়াল ইসলামু আলা খামসিন। রাসূলুল্লাহ বলেছেন ইসলাম দাঁড়ায় আছে 5টা জিনিসের উপরে, 5টা খুঁটির উপরে। 1 নাম্বার খুঁটির নাম হলো ঈমান। কি? ঈমান হলো একটা খুঁটি, কিন্তু তার অংশ হলো দুটা, লা ইলাহা ইল্লাল্লাহ এবং সাথে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটা মিলে এক দাওয়াত, দুটা মিলে একটা খুঁটি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা শাহাদাত পড়লে দেখবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াও থাকার কারণে এই দুটা মিলে হয়ে গেছে কয়টা? একটা। এখন একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত মেনেছে, কোনো আপত্তি নেই, আল্লাহ ছাড়া ইলাহা নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নবী মুহাম্মদকে রাসূল মানে নাই। প্রথম অর্ধেক মানার কারণে সে 50% মুসলমান হয়েছে, ঠিক না? কি করে নবী মুহাম্মদকে নবী না মানলে মুসলমান হওয়া যায়? আগেরটাও হ্যাঁ, পরেরটাও হ্যাঁ, মানে আবার কথা বলুন। সবাই বলে রাম, তার সাথে যাম, এটা হবে না। বুঝে শুনে কথা বলতে হবে, ঠিক না? রাম বলা জায়েজ আছে? সবাই কয় রাম, আমিও করি রাম, এটা হবে না। বক্তা কি কয় ভালো করে শুনবেন, জবাব দেবেন সচেতন ভাবে। ওয়াজ বাড়িতে নেওয়া লাগবে, রেখে যাওয়া যাবে না। ঈমান একটা অংশ, দুটা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটা মিলে একটা স্তম্ভ, একটা খুঁটি। লা ইলাহা ইল্লাল্লাহ মানলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অর্ধেক মানলেন না, মুমিন হইছেন না। তো অর্ধেক যে মানছেন এটার কোনো দাম নাই, এটার একানাও দাম নাই।
মুমিন হতে চাইলে তোমাকে পুরাটাই মানতে হবে। এবার একটা সহজ প্রশ্ন করি, জবাব দিন। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? ডরাইন না, ডরাইন না, হুজুর না আবার ভুল ধরে ধমক মারে। টেনশনের কিছু নাই, বলুন তো ফজরের নামাজের ফরজ কয় রাকাত? এক রাকাত সূরা ইয়াসিন দিয়া পড়লেন 25 মিনিট লাগাইয়া, পরের রাকাত না পড়া বাড়ি চলে গেলেন, সওয়াব পাবেন 50%। ঠিক না? এই যে উত্তর আবার ঠিক হইছে। আপনি সূরা ইয়াসিন কেন যদি এক ফারাও আপনি পড়েন এক রাকাতে, বাকি রাকাত না পড়ে চলে যান, ওই এক রাকাতের দাম এক আনাও নাই। কিছু মানবেন কিছু মানবেন না, সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। এখানে কোনো যুক্তি টুক্তি চলবে না। প্রচন্ড শীত চলছে, বাবা ছেলেরে নিয়ে মসজিদে গেছে, ক্লাস 3-তে পড়ে। ছেলের নামাজ শিখাচ্ছে, বয়স 7 হলে নামাজ শিখাও, এমন আদেশ হাদিসে আছে না নাই? বাবা ছেলেরে নিয়ে মসজিদে গেছে, পাশে দাঁড় করাইছে। প্রথম রাকাত ছেলে বাবা একসাথে পড়লো, বাবা রুকু দিয়া সিজদায় যায়, ছেলে রুকু দিয়ে সিজদায় গেছে। বাবা সিজদা থেকে উঠা দেখে ফলাটা নেই। ডান পাশে তো ছিল, নামাজ শেষ করে বাড়ি গেছে, বাড়ি যায় দেখে ছেলে কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে। বাপে কয়, কিরে আব্দুল্লাহ, তুই না আব্বুর সাথে নামাজে গেলি, এক রাকাত পড়ে চলে আসলি কেন? ছেলে আব্বা যে শীত, আমরা তো পরীক্ষা যখন দেই 100-র মাঝে 33 পাইলে চলে, 45 পাইলে সেকেন্ড ডিভিশন পাওয়া যায়। তা আমি তো অর্ধেক পড়ছি, 50 পাইয়া গেছি। বাপ সাথে সাথে কয়, না রে বাজার, তোর পরীক্ষার সাথে এটা তুলনা দিস না, ওই যুক্তি এখানে চলে না। আল্লাহ ফরজ করেছে 2 রাকাত, পড়লে 2 রাকাত, না পড়লে না পড়, কিন্তু মাঝামাঝি কোনো রাস্তা নাই। অর্ধেক পড়তে চলবে না। ছেলে শোয়া থেকে কম্বল ফালাইয়া দিয়া ওইটা বইয়া কয়, আব্বা এসব কি কোন আপনি? আমার স্বাস্থ্য ভাই আব্দুল করিম হে তো 1 রাকাত পড়ে নাই, আমি তো কমপক্ষে 1 রাকাত হইল, হে তো কিছু পড়ে না, আমি তো কিছু পড়ছি। বাবার এবার মাথায় আসলো, আমার পোলার যুক্তি তো ঠিক। তাই বাপে কয়, তাহলে মনে হয় 50 পাইবি। বাপের ফতুয়া ঠিক আছে? অর্ধেক মানলে হবে না, পুরা মানতে হবে। নবীদের দাওয়াতের অংশ 2টা। আজকে বাংলাদেশের লাখ লাখ মুসলমান শুধু অর্ধেক মেনে বসে আছে, বাকি অর্ধেকের খবর। এই জন্য আমাদের 2টাই মানতে হবে। আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত তোমাকে করতে হবে। পরের অংশ, ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। এই 2টার নাম এক দাওয়াত। এই 2টা যারা মেনেছে আল্লাহর জান্নাত তারা পেয়ে যাবে। যারা অর্ধেক মানছে, বাকি অর্ধেক মানে নাই, অর্ধেক মাইনা কোনো লাভ নেই। আপনারা ভাববেন আমি জোর করে বলছি, গায়ের জোরে, মোটেও নয়। আল্লাহর কোরআন বলছে কি শুনুন, আল্লাহ বলেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। উমিয়ে কাফির না? মাশাআল্লাহ। আল্লাহ বলছে কিছু লোক থাকবে, তারা বলবে কিছু তো মানছি, বাকিটা মানা একটু জটিল। শুধু ইবাদতের ওয়াজ করো, কেউ মারতে আসবে না। অন্যের বিরুদ্ধে কথা বলতে যাও, জেলে থাকা লাগবে।
তুমি অন্যায় করবা না, পাবলিক এসে ধন্যবাদ দেবে, তোমার পিঠে হাত বুলাইয়া দেবে, মাথার চুলে হাত বুলাইয়া দেবে, হুজুর বলে পানি পরা নেবে। অন্যায়কারীর অন্যায় বাধা দিও না, তুমি ভালো, সবাই বলবে ভালো মানুষ, কিন্তু অন্যায় দেখে চুপ থাকার কোনো সুযোগ ইসলামে নাই। অন্যায় করা যাবে না, অন্যায় সহ্য করা যাবে না। এখন তুমি বাধা দিতে গেলে বিপদ আছে না নাই? যারা বাধা দিতে গেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, রাসূলের পুরা দাওয়াত দিয়েছে, তাদের দিকে তাকাই আমরা দেখি 40 বছর কোরআনের তাফসীর করেছে তামাম দুনিয়ায়। মুফাসসির বললাম আমরা বাংলাদেশে একজনকে চিনি, একজনকে জানি, শুধু হক কথা বলার কারণে আজকে জেলখানায় রাত কাটাচ্ছে, আর কোনো কারণ নাই, ঠিক না? যারা জেলে দিছে তারাও জানে দর্শন করতে পারে, মামলার বাদীও জানে, বিচারকও জানে, মামলা যারা দিছে তারাও জানে এই লোকটা কমপক্ষে দর্শনকারী হবে না। আমার বন্ধু ময়না পাখি খাঁচার ভিতরে, কাক পাখি ডালে ডালে ওরে। কাক পাখি একদিন ময়নারে খাঁচায় দেখে কাছে যাইয়া জিগায়, কিরে ময়না তুই খাঁচার ভিতরে কেন? দেখোস না আমি কেমনে উড়ে বেড়াই ডালে ডালে? ময়না উত্তর দেয়, কারণ হলো আমি কথা বলি। নবীদের দাওয়াত গ্রহণ করো, দুইটা অংশ, ইবাদত করতেই হবে, করতেই হবে, কিন্তু পরের অংশ ইবাদতকারীরা তাগুতের সাথে সম্পর্ক রাখতে পারে না। এখন তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হলে তাগুত চিনা দরকার আছে না নাই? তাগুত না চিনলে সম্পর্ক ছিন্ন করবেন কেমনে? না চেনার কারণেই তো, ওই সংজ্ঞা না জানার কারণেই তো অনেক নামাজি তাগুতের দোস্ত হয়ে বসে আছে। নামাজ পড়ে তাগুতের সাথে সম্পর্ক রাখে, নামাজ পড়ে নিজে তাগুত হয়ে বসে আছে। তাগুত তাগুত মিনাত তাগয়ান মিনাত তাগী তাগা ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। তাগুতের দুটি ব্যাখ্যা বলবো আজকে, অনেকগুলো ব্যাখ্যার মাঝ থেকে। এক নাম্বার ব্যাখ্যা হলো তাগুত মানে আওসান, তাগুত মানে হলো আসনাম, তাগুত মানে হলো মূর্তি। দ্বিতীয় ব্যাখ্যা হলো তাগুত মানে হলো ওই শক্তি, যেই শক্তি নিজে দিন মানে না, আল্লাহর আইন মানে না, আমরা মানতে চাইলে মানতেও দেয় না। ফাস্তানিবুর রিজ্জা মিনাল আওসান, তুমি মুমিন হবে, তোমার সাথে আর মূর্তির সম্পর্ক থাকবে না। ঈমান আনার আগে ওমর, হযরত ওসমান, হযরত আলী, অন্যান্য যারা ছিল অধিকাংশ সাহাবী, তাদের সাথে মূর্তির সম্পর্ক ছিল। লাতের পূজা করেছে, মানাতের পূজা করেছে, উজ্জার পূজা করেছে, হবলের পূজা করেছে, ইয়াসাফের পূজা করেছে, নাইলার পূজা করেছে, ইয়াবুসের পূজা করেছে, ওয়াদের পূজা করেছে। আল্লাহ বলে ঈমান আনার পরে মূর্তির সাথে আর সম্পর্ক থাকবে না। আমাদের সময় একটু কম আছে, তাই মিছিল আছে, 10টার ভিতরে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। কিছু বাইন্ডিংস আছে, আমার বাইরে সময় নষ্ট না করে আমরা 10 মিনিট কথা শুনি। ঈমান আনার পরে নামাজে দাঁড়াইয়া যদি তুমি আসব না এলা, তুমি লাত মানাতের মূর্তিটা তোমার বগলের তলে রাখো, তোমার ঈমান আছে না গেছে? তুমি আল্লাহর ইবাদত করো ঠিক, কিন্তু তাগুতকে স্বীকার করো না। অথচ নবীদের দাওয়াত তো একটা নয়, অংশ তো দুটা তাদের দাওয়াতের। তুমি ইবাদত করা লাগবে, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করা লাগবে, দুটা একসাথেই হবে।
মূর্তির সাথে সম্পর্ক থাকলে তুমি মুমিন না, মুমিন না, মুমিন না। তাই তো ইব্রাহিমের সম্পর্ক মূর্তির সাথে নয়। মূর্তির সাথে যারা সম্পর্ক রাখে তারা নমরুদের সন্তান হয়ে যায়, ঠিক কি না? ইব্রাহিমের সম্পর্ক মূর্তি গড়া নয়, মূর্তি শেষ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির পক্ষে ছিলেন না বিপক্ষে? কিন্তু পরিতাপের সাথে বলা লাগে আজকে ধীরে ধীরে আবার তার উম্মতেরা মূর্তির দিকে আস্তে আস্তে করে আগাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের শেষ জামানার একটা অংশ আবার মূর্তি পূজায় লিপ্ত হবে। ওই হাদিসের দিকে আমরাও আগাচ্ছি কিনা জানি না, জানি না। আমাদের বড় ভয় হয়, বড় ভয় হয়। আমাদের 90% মুসলমানের দেশে আজকে মূর্তি বানানোর সংস্কৃতি শুরু হয়ে গেছে। রাস্তার মোড়ে আপনি মূর্তি বানাবেন আপনার বাবার, আপনার দাদার। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার রাসূল তো বলছেন যদি তোমার ঘরের মাঝে কোনো ছবি টানানো থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। যদি শুধু ছবিটা টানায়া রাখেন এতে রহমতের ফেরেশতা ঘরে আসে না। এখন বাবার যদি একটা মূর্তি বানায়া ঘরে ঢুকায়া রাখেন ফেরেশতা কি আসবে? যদি মূর্তি ঘরে থাকলে রহমতের ফেরেশতা না ঢোকে, তোমরা রাস্তার মোড়ে মোড়ে বানাইলে দেশটা থেকে রহমত চলে যেতে পারে। আমাদের আল্লামা লুৎফুর রহমান হুজুর চমৎকার করে বলেছিলেন ইমাম ভুল করলে মুসল্লি লোকমা কেন দেয়, কেন দেয়, কেন দেয়? মুসল্লি তো এড়াইয়া যায় না, মুসল্লি তো কয় না ওনার ভুল ওনার লগে আমার কি। কারণ মুসল্লি জানে ইমামের ভুল যদি হয় নামাজ বাতিল হলে মুসল্লিটাও বাতিল। তাই ইমামের ছেলে যদি ইমামের পিছনে মুক্তাদি হইয়া দাঁড়ায়, ইমাম যদি ফজরের নামাজ এক রাকাত করে সালাম ফিরায়, বাবারেও লোকমা দেবে, দেরি করবে না। ছেলে মনে মনে ভাববে আমার বাবারে স্বর্ণ বর্ণে লোকমা কেমনে দেই, মান সম্মান আছে না। উনি যদি দোয়া দেয় তাই উনি এক রাকাত পড়ছে, আমি পোলাপান আমি এক রাকাত পড়ালাই, কোনোরকম চলুক, ঠিক ছেলে জানে লোকমা না দিলে বাবার নামাজ বাতিল হবে, আমার নামাজও বাতিল হবে। নামাজ শুধু ইমামের না, নামাজটা মুসল্লিরও আছে সমান। দেশটা তোমাদের একা না, তোমাদের একা না। রহমত চলে গেলে ওই গজবে আমরাও পড়ে যাব। তাই লোকমা দেয়া আছে না, না তোমাদের সাথে শত্রুতা করে লোকমা দেই না। এই যে আমরা ইমামের লোকমা দেই, শত্রুতা করে দেই। উনি ভুল করলে আমরা লোকমা দিই, ভুল না করলে আমরা অনুসরণ করি। আপনারা বলবেন যে না না অতি বুদ্ধি খাটাইছেন, খাটায় বলবেন হুজুর মূর্তি হারাম, এটা শিরক। আমরা বুঝি, আমরা মূর্তি বানাই না। তাহলে কি বানান? ভাস্কর্য বানান। কি বানান? মিয়া সুদ খান, জিনা, ইন্টারেস্ট খাই। এই যুবক মদ খাও কেন? জিনা হুজুর, ড্রিঙ্কস করি। নাম পাল্টাইলে দুই জিনিস হয়ে যাবে। বিবেকের কাছে প্রশ্ন রাখছি, দেশটা আপনার, দেশটা আমার, সবার। দেশটা ভালো থাকার জন্য আল্লাহ রহমত দরকার আছে না নাই? রহমত দরকার আছে না নাই? সোনার বাংলা বানাতে হলে আল্লাহ রহমত লাগবে, বিকল্প হবে না। আপনাকে বলছি দোস্ত, মন্দিরের ভিতরে আপনাদের এলাকায় যদি কোনো মন্দির থাকে, মন্দিরে গিয়ে দেখবেন মন্দিরে মূর্তি আছে। সরস্বতীর মূর্তি, কালীর মূর্তি আছে না নাই? কালীর মূর্তির মাথা আছে না নাই? তো রাস্তায় যেটা বানাইবো সেটার মাথা আছে না নাই? কালী মূর্তির হাত আছে না নাই? রাস্তার মোড়ে যেটা বানাইবো হাত আছে না নাই? কালী মূর্তির বডি আছে না নাই? তো রাস্তার মোড়ে যেটা বানাবে ভাস্কর্য নাম দিছ, ওটার বডি আছে না নাই? পার্থক্য কই? কোথায় পার্থক্য? আসলে পার্থক্য নাই, পার্থক্য নাই। শয়তান তোমাদের মাথার মাঝে প্রস্রাব করে দিয়েছে।
জ্ঞান হারাইছো, আলেমদের ফতোয়া গ্রহণ করছো না। কোন নেতার সাথে আমাদের বৈরিতা নেই, কোন ব্যক্তির সাথে দ্বন্দ্ব নেই। আমাদের দাওয়াত হবে আদর্শের দাওয়াত, কথা হবে আদর্শের কথা। তোমার নেতা কেন, তোমার বাবা কেন, আমার বাবার মুক্তি বানালে সেটাও জায়েজ হবে না, আমি সেটাও বৈধ বলবো না। আমার ভাইয়েরা, এখন প্রথম ব্যাখ্যা, মুক্তির সাথে মুসলমানের সম্পর্ক থাকবে না। তাই এই বিষয়ে সব মুসলমান এক হওয়া দরকার আছে না? দুই নাম্বার ব্যাখ্যা ছিল ওই শক্তির নাম তাগুত, যেই শক্তি আল্লাহর আইন নিজে মানে না, আমাদেরকে মানতে দেয় না। ফেরাউন হলো বড় তাগুত। হযরত মূসার বিধান ওহির মাধ্যমে যা এসেছিল, ফেরাউন মানতে রাজি হয় না। যারা মানছে তাদেরকে জুলুম অত্যাচার করেছে। এখন এই জাতীয় তাগুতের সাথে সম্পর্ক রাখলে প্রকৃত মুমিন হওয়া যাবে না। আপনি বলবেন হুজুর আমাদের দেশে তো তাগুত নাই, আমরা তো প্রতিদিন নামাজে যাই, রোজা করতে যাই, হজ করতে যাই, বাধা দিল কে চলছে তো? আমি বলবো দোস্ত, কিছু আছে কিছু নাই। চোর ধরে হাত কাটার আইন নাই, হাত কেটে দেখো তোমার জেলে যাওয়া লাগবে। মদ খাইলে 80 বেতের বিধান ইসলামে আছে না নাই? যদি এলাকার কোন চেয়ারম্যান, এলাকার কোন মেম্বার, এলাকার কোন এমপি কোন মদখোরকে 80 বেত দেয়, তার নেতৃত্বটাও থাকবে না, তাকেও রাষ্ট্রদ্রোহের মামলা ছেড়ে দিয়ে। আমি আমার বাসা থেকে প্রাইভেট কার নিয়ে বের হলাম, ড্রাইভার সাহেবকে বলে দিলাম রাস্তায় যখন চলবা বিশ্বনবীর সুন্নাহ ডান পাশ না বাম পাশ? রাসূলের সুন্নাহ কি? ইউহিব্বুত তায়াম্মুনা ফি আমরিহি কুল্লিহি হাত্তা তারাজ্জুলিহি ওয়া তানাহুলিহি। বিশ্বনবী সব কাজ ডান পছন্দ করতেন, খাওয়া জুতা পায়ে দেওয়া পর্যন্ত ডান পায়ে, পায়জামা করবে না, মাথায় চুল আশ্রয় ডান দিকে চলো সুন্নাহ। আমার ড্রাইভার সাহেব আমার কথা শুনে হুজুর ঠিক আছে, এখন ডান পাশে যদি গাড়ি চালাইতে শুরু করে, সামনে ট্রাফিক পুলিশ যদি দেখে, আমার ধন্যবাদ দিয়া ছেড়ে যাবে। ঠিক রাস্তার মোড়ে আমার দেখলে বলবে বাসি আওয়াজ করে ড্রাইভার দাঁড়াও। আমি জানালা মাইয়া বললাম কি খবর ট্রাফিক সাহেব? বলে হুজুর ডান পাশে চলছেন কেন? ডান পাশ তো বলবে না, বরং বলবে রং সাইড। কি বলবে? রং সাইডে গাড়ি চালান কেন? রং শব্দের অর্থ কি? রঙের বিপরীত কি? রাইট। রাইট মানে সঠিক, রং মানে ভুল। যখন কেউ আমাদেরকে এমন ফোন দেয়, ফোন দিয়ে বলতেছে আপনি আব্বাস না, আপনি কোন না আমি আব্দুল করিম, রং নাম্বারে কল করছে। রং মানে দেখি, ঠিক কিনা? ডান পাশে চলা কি রং না রাইট? মুসলমান কথা বলতে হবে, ইসলামের আলোকে বলতে হবে, ডান পাশে চলা রং না রাইট। টুপি মাথায় দিলাম, আবার খুলে ফেললাম, দিয়েছি সওয়াব হবে, খুললে কোনো গুনাহ নাই। এটা সুন্নাহ মুস্তাহাব্বা, দিলে ভালো, না দিলে কোনো গুনাহ টুনা হয় না। তাই তো রাতের বেলায় ঘুমানোর সময় টুপিটা খুলে ঘুমাই। গোসলখানায় গোসল করতে গেলে কি টুপি লইয়া ঢুকতে? এই যে খুলে রাখছি, গুনাহ হয়ে গেছে। কিন্তু যদি কেউ কয় টুপি মানি না, যদি বলে টুপি মাথায় দিয়ে খবর আছে, টুপি মানি না, রাসূলের আজ্ঞা সুন্নাহকে তিরস্কার করলে ঈমান থাকবে না। সাব্যস্ত সুন্নাহকে ইনকার করলে ঈমান থাকে না, থাকে না। তুমি মেসওয়াক করো না, তোমার গুনাহ হবে না, করলে সওয়াব হবে। কিন্তু যদি বলো মেসওয়াক করতে পারবা না, মেসওয়াক মানি না, মেসওয়াক করলে মামলা দেব, রাসূলের সাব্যস্ত সুন্নাহ ইনকার করলে কাফের হওয়া লাগে। এখন রাস্তার ডান পাশে আমি চলছি, বেটা কয় বলে রং। মুসলমানের সন্তান বিশ্বনবীর সুন্নাহকে রং বললে ঈমানটা থাকবে কেমনে?
আমি সাথে সাথে বললাম, এই ট্রাফিক পুলিশ, আপনি কি বললেন? আপনার বুকে তো লেখা আছে, নেম ফলকে, নামের ফলকে লেখা আব্দুল্লাহ, মুসলমানের সন্তান। রং সাইড বলেন কেন? দিস ইজ রাইট, এটাই তো রাইট সাইড। ট্রাফিক বলবে, হুজুর যে বেশি কথা কয়, 1000 টাকার একটা মামলা দাও। সম্ভাবনা আছে না? নাই। সে ডান পাশে চলে না, আমারও চলতে দিল না। এইভাবে প্রতিটা ক্ষেত্রে আপনি তাকায়া দেখবেন, আপনি দিন পরিপূর্ণ মানতে গেলে আপনাকেও জেলে যাওয়া লাগবে। এখন যারা আইন বানাইছে উল্টা পাল্টা, ওরাই তাগুত, ওরাই তাগুত। কোরআনের আইন বাদ দিয়া উল্টা আইন বানাইবা, তুমি তাগুত হইয়া যাইবা, তোমার সাথে মুমিন সম্পর্ক রাখবে না। আর যে সম্পর্ক রাখে সে মুমিন হতে পারে না। তাই তো আল্লাহর বক্তব্য, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyুন ফিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তুমি কিছু মানবা, বাকিটা উল্টা চলবা। আল্লাহ বলে এইভাবে যারা চলে দুনিয়ায় লাঞ্ছিত করব, আখিরাতে ধাক্কায়া জাহান্নামে ফেলে দেব। কথা শেষ, আলোচনা শেষ দিকে চলে আসছি। এবার সবাই একটা জবাব দেন, আমরা কি জাহান্নামে যেতে চাই? না। তো জান্নাতে যেতে হলে তাগুতের সাথে সম্পর্ক রাখার সুযোগ আর নাই। তাই আসুন সবাই মিলে নবীদের সে পুরা দাওয়াতটাই গ্রহণ করি, আল্লাহর কাছে তৌফিক চাই। সবাই বলে বলুন আমিন। হাদা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা দোয়া করে যেতে চাই, একসাথে দোয়া করব ইনশাআল্লাহ।